বাংলাদেশে বারবার হিন্দুদের উপর চরম অত্যাচার হয়। এই তো একজন উকিলকে বিবস্ত্র করে তাকে আগুনে পোড়াচ্ছে, তার জীবনটাকে শেষ করে দিল। তো বাংলাদেশের পরিস্থিতি তো এই। শুধু বাংলাদেশ কেন, সব জায়গায় হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কথা হচ্ছে বাংলাদেশটা 24 ঘন্টার মধ্যে পারলে 25 ঘন্টা আমাদের ইন্ডিয়াকে নিয়ে উল্টো পাল্টা গালি গালাজ, ইন্ডিয়াকে শেষ করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো, 7 সিস্টার নিয়ে নেব, ইন্ডিয়া দখল করে ফেলবো। আর কি নোংরা নোংরা ভাষা। কয়দিন আগে তো মোদিজিকে গলায় জুতোর মালাও পরিয়েছিল। মানে সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে খারাপ নোংরা ভাষা। অথচ ভারতবর্ষের হেল্প ছাড়া ওরা বাঁচতে পারে না। এই তো দূতাবাস ভাঙচুর করলো, দূতাবাসে ভারতীয় অ্যাম্বাসিদের মারার চেষ্টা হচ্ছিল। তো তারপরেও KKR কলকাতার ক্রিকেট টিম কত কোটি টাকা দিয়ে, 9,20,00,000 সম্ভবত টাকা দিয়ে KKR কাকে কিনলো? একটা IPL-এ মুসলিম ক্রিকেট প্লেয়ার, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নামটা তো কেমন একটুখানি আমার মনে থাকে না। তো যাই হোক, IPL-এ নিয়েছে। আমার কথা হচ্ছে, যারা হিন্দুদের অত্যাচার করে, দিন রাত ভারতবর্ষের নামে গালিগালাজ করে, সেই দেশের প্লেয়ারকেই ইন্ডিয়া KKR টিম কেনে। মানে আমাদের হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করবে আর তাদেরই পকেট পয়সা দিয়ে ভরাবে। এই হচ্ছে অবস্থার। টিমটা কার সবাই তো জানো, KKR টিমটা কার। তো সবাই তো ওরা ওদের ঝোল টেনে কাজকর্ম করবে, কথা বলবে। সেই জন্যে সবাই সতর্ক থাকো, হিন্দুরা জাগো জাগো, হিন্দুরা বুঝতে শেখো। যতক্ষণ দেয়ালে পিঠ না ঠেকবে ততক্ষণ কি তোমরা শিখবে না? আমি ধিক্কার জানাচ্ছি, আমি ইন্ডিয়া থেকে প্রতিবাদ করছি। এইভাবে হিন্দুদের পরে অত্যাচার আর কতদিন চলবে? এটা আমরা মানছি না, মানব না। আমরা সমস্ত হিন্দুরা সারা বিশ্বের প্রতিবাদ করছি, প্রতিবাদ চলবে।